5টি গরু জবাই হবে অতিথিদের ভোজনের জন্য। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি লালাবাজার ইউনিয়নের 7 মাইল এলাকায় এবং এখানে হযরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে যে বার্ষিক ওয়াজ মাহফিল হচ্ছে, সেই ওয়াজ মাহফিল থেকে সরাসরি সেই গেট, সেই মাজার প্রাঙ্গণের ঠিক সম্মুখভাগের গেট হযরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ, এবং এই গেট দিয়ে কিন্তু মাজারে প্রবেশ করতে হয় এবং মাজারের ঠিক অপোজিট সাইডে এখানে একটি মাদ্রাসা কিন্তু নির্মাণাধীন রয়েছে এবং তারই পাশে একটি স্টেজ করা হয়েছে যেটি ওয়াজ মাহফিলের জন্য। এবং এই জায়গার মধ্যে সামনেই কিন্তু রয়েছে যে শিরনি বিতরণের জন্য যে জায়গাটা রয়েছে, সেগুলো আসলে আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করব। শুরুতেই যারা লাইভে যুক্ত রয়েছেন দেখছেন, অবশ্যই কমেন্টস করে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা একটু ভেতরে প্রবেশ করছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে কিন্তু রান্নাবান্না হবে এবং এই জায়গার মধ্যে আসলে রান্নাবান্নার জন্য আসলে লাকড়িগুলা চুলায় আগুন ধরানোর জন্য লাকড়ি নিয়ে আসা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং একটু সামনে এগিয়ে যাচ্ছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখছেন আসলে যে গরুগুলা, প্রথমে যে ক্যাপশন দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, যে গরুগুলা আসলে সেই গরুগুলা এখানে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এগুলাকে কিন্তু একটু পরেই কিন্তু আসলে রান্নাবান্নার জন্য জবাই করা হবে। তো এই যে একটা গরু, বিশাল একটি গরু, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তারই সাথে আরও একটি গরু রাখা হচ্ছে, সেগুলো আসলে দেখানোর চেষ্টা করব। একটু সঙ্গে থাকুন আপনারা। দর্শক, আমরা আসলে দেখতেই পাচ্ছেন এখানে যে গরুটি এনে রাখা হচ্ছে, এটি সম্ভবত জবাই হবে। আমাদের আসলে একটু ভাইয়ের সাথে, তাজুল ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসলে এই মাজারে বার্ষিক ওয়াজ মাহফিল হচ্ছে এবং কতটা গরু এবার রাখা হয়েছে এবং কেমন মানুষ সমাগম করবে বলে মনে করছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এবার 5,60,000 টাকা 4টা গরু কিনে হয়েছে, আর একটা গরু দান হয়েছে, আর ওটা গরুর সমমান মাংস দান করছে ব্যক্তি। আর আমরা তো টার্গেট হচ্ছে 18 মণ মাংসর। আমরা যে আছে 1000 কেজি চাউল রাখনি হইতো, আর 18 মণ মাংস আমরা বাবরসির অনুযায়ী ইনশাল্লাহ আমরা এই মাংসগুলো আমরা আশা করলাম যে হয়ে যাব, ফিল আপ হয়ে যাব ইনশাল্লাহ। যাই হোক, আপনারা কেমন মানুষ সমাগম হতে পারে বলে ধারণা? আমাদের তো প্রতি বছর বিকালবেলা প্রায় 5 থেকে 7,000 প্যাকেট আমাদের সিন্নি বিতরণ করা হয়, আর রাত্রেবেলা প্রায় আরও 3 থেকে 4,000 সিন্নি প্যাকেটিং করা হয়। তো এরকম ধারাবাহিক আমরা মনে করছি এবছর টোটাল 10-12,000 সিন্নি প্যাকেটিং আমাদের মানে চালু থাকবে ইনশাল্লাহ। কি মনে করছেন যে আসলে এই যে ধারাবাহিকতা চলছে, এটি কি প্রতি বছর হবে বলে? ইনশাল্লাহ, আমাদের তো এটা অনেক দিন, 33তম তাফসীর মাহফিল আপনারা জানেন এটা। আর আপনার লক্ষ্য করলে দেখুন, আমরা মাদ্রাসা চালু করে ফেলতেছি আগামী বছর ইনশাল্লাহ। তো মাদ্রাসা যখন চালু হবে তখন এটা ধারাবাহিকতা এমনি থাকবে। আর এটা তো যে আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন তারা এটা চালু করে গিয়েছেন, আমরা আছি এখন, পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা ইনশাল্লাহ এটা চালু করে যাবেন। আর এটা তো আমাদের আসলে কোনো না, আল্লাহর হুকুম এবং যে টাকাগুলো উঠতেছে বিভিন্ন মানুষজন দিতেছে, এই টাকার মাধ্যমে এইগুলো হচ্ছে। বাকিগুলোর পাশেই আছে, একটা করে আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আসলে তাজুল ভাইকে। আমরা একটু সামনে যাচ্ছি এবং আপনাকে দেখানোর চেষ্টা করছি এখানে যে গরু জবাই হচ্ছে, আসলে সেই জবাইটা কিন্তু আমরা দেখাই না, মূলত গরুগুলা দেখাচ্ছি আপনাদেরকে, কারণ রক্ত এবং কাটাকুটি যে বিষয়গুলো, এগুলা আসলে ফেসবুকের নিয়ম বহির্ভূত, যার ফলে আমরা এগুলা দেখাচ্ছি না। তবে এই যে একটা বিশাল সার এখানে গরু দেখতে পাচ্ছেন, এখানে আরও 3টি গরু, তো সব মিলিয়ে আমরা 4টি গরু দেখতে পাচ্ছি। সব থেকে বড় যে গরুটি সেটি কিন্তু জবাই হচ্ছে, আর এই একটি গরু আছে সেটি কিন্তু আসলে শিরনির জন্য, এটি কিন্তু আসলে কাটা হবে। আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো একটা একটা করে তারা কাটছে। আসলে লাইভে রয়েছি, নেটওয়ার্ক সমস্যার কারণে যদি কোনো সমস্যা হয় এবং কথাবার্তা ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা ইতিমধ্যে রয়েছি হযরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে। এখানে যে বার্ষিক ওয়াজ মাহফিল, সেই ওয়াজ মাহফিল ভাইয়ের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আসলে যাই হোক, আমরা একটু স্টেজ দেখাই আপনাদেরকে। স্টেজ যেখানে হ্যালো, আসসালামু আলাইকুম
ভাই লাইভ আছি লিমিট করে দিও। আচ্ছা দর্শক আসলে সঙ্গে দেখুন, আমরা আসলে একটু স্টেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা আজকে সময় নাই রামপাশা প্রায় 12টার কিন্তু প্রোগ্রাম, আর এখন তো ফালতু কইতে আসলা আমি তো ওই দেখি। তো দর্শক আসলে সঙ্গে থাকুন, আমরা আসলে এই মুহূর্তে যে আসলে দেখতে পাচ্ছেন যে স্টেজ কিন্তু রেডি করা হচ্ছে, এই স্টেজে কিন্তু আসলে ওয়াজ মাহফিল হবে। ওখানে ওয়াজ হইব, ওয়াজ জয় ওয়াজ সুন্দর হইবে। আগামীকালকে সব আসবে, দাওয়াত লইল। মাদারে মাদ্রাসা চালু হয়ে যাব, সবে দোয়া করবেন মাদ্রাসার লাগে, বুঝছেন সবাই। মাদ্রাসাটা সুন্দর হয়েছে। আপনার নাম কি? করিম করিম। করিম করিম। আচ্ছা করিম ভাই লোকে আমরা মারছি তো আসলে কেমন মানুষ হইতে পারে বলে হাজার 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 মানুষ হয় আসলে আজকে নি না কালকে 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 মূল ওয়াজ সিন্নি বিতরণ নয়, একটার পরে সিন্নি বিতরণ। সিন্নি বিতরণ মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়। আচ্ছা আচ্ছা যাই হোক, আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দর্শক আসলে এটা আসলে তারে ফোন দিলাম আমি, এখন লাইভ আছি। তো দর্শক আসলে আপনার সঙ্গে থাকুন, আসলে লোকেশনটা আবারও বলছি, হযরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ, আলীনগর 7 মাইল, বেতসুন্দি ফকিরগাঁও, লালাবাজার, দক্ষিণ সুরমা, সিলেট। তো এই হচ্ছে লোকেশন। তো আমরা আসলে একটু সামনে এগিয়ে যাব এবং সেই গরুগুলা দেখানোর চেষ্টা করব, এবং এখানে একটি গরু অলরেডি জবাই হয়েছে আমরা দেখেছি, এবং আমরা এখানে শহীদ ভাই আচ্ছা যাই হোক, আপনারা লাইভে থাকুন, আমরা আসলে একে একে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর, সরাসরি সম্প্রচারে ইতিমধ্যে রয়েছি 7 মাইল যে হযরত রক্ত দেখাইস না যে সালামু আলাইকুম। আসলে এখানে আমরা দেখি যে প্রতি বছর কিন্তু যে ওয়াজ মাহফিলটা হয়, এবং এবার আসলে কেমন মানুষ এটা পারেন বলে ধারণা করবেন? আশা তো অনেক মানুষ হইতাই বল, বাকি তো চিন্নির মতো বেশি মানুষের উঠা কম। ওয়াজর লাগেও আই নাল্লা দিলে বাক্কা মানুষ হই, ভালো মানুষ। মূল ওয়াজটা আজকে না কালকে? কালকে। আজকে গরু টরু যাবো, যাই ওর লাগে তারা রাত্রে খাটাকুটি করবা, ভাগ করবা, ঘরে রান্দা হইব। আর কালকে থেকে চিন্নি আরম্ভ, আর 12টা থেকে মনে হয় ওয়াজ আরম্ভ, 12টা থেকে রাত 12টা পর্যন্ত ওয়াজ। দিন 12টা থেকে দিনের 12টা থেকে রাত্রে 12টা পর্যন্ত ওয়াজ। ধন্যবাদ। তো দর্শক আমরা একটু সামনে যাব এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানকার যে সভাপতি সাহেব রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসলে আজকে থেকে মূল শুরু না কালকে থেকে? আসসালামু আলাইকুম। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির মাজারের ওয়াজ উপলক্ষে আমরা এবারের ওয়াজ আগামীকাল থেকে শুরু হইব। দেশবাসীর কাছে আমরা দাওয়াত রইল, আপনারা আইবা। আর অলি আল্লাহ 360 অলিয়ার অন্যতম সফর সঙ্গীত আইন। আগামীকাল আমরা ওয়াজ দুপুর 12টা থেকে আরম্ভ হইব, রাত 12টা পর্যন্ত। আপনারা সবার দাওয়াত, আপনারা সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি। আর সিন্নি বিতরণ আগামীকাল লইব আসরের নামাজ পড়ে। আবার আপনার রাত যখন আপনার মাহফিল শেষ হওয়ার আগে রাত 12:30 একটা আবার সিন্নি বিতরণ হইব টেইজের ভিতরে। আর আসরের পরে যে সিন্নি বিতরণ হইব একটা টেইজের 12 হইব। সারা দেশবাসী যেবা যারা আসুন তবরুক হিসাবে নিবা, এখানে পরিবেশ সুন্দর কিয়া সবাই সর্বাত্মক সহযোগিতা কামনা করি। আর তাই তো 360 অলি হজরত শাহজালাল শাহরাম হজরত মনির সফর সঙ্গী ও অলি আল্লাহর দেশ সিলেট শহর
আপনারা শ্রদ্ধার সঙ্গে দেখবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে দর্শক, আসলে আমরা কথা বলছিলাম এখানে মাজার কমিটির আসলে যে সভাপতি সাহেবের সাথে কথা বললাম ইতিমধ্যে, এবং ইনি অনেক সুন্দর করে আসলে আমাদেরকে বুঝিয়ে বললেন আসলে সবকিছু। আমরা আসলে অনেকক্ষণ ধরেই কিন্তু লাইভে আসলে ছিলাম। এখানে ধারণা করা হচ্ছে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে, বিশেষ করে গতকাল আসরের আসলে আগামীকাল আসরের নামাজের পরপরই কিন্তু সিঁড়ি বিতরণ হবে, এবং সেখানে সিঁড়ি বিতরণের যে জায়গাটা রেডি করা হচ্ছে আমরা সেটি দেখাচ্ছি। এই যে আরেকটা গরু নিয়ে আসা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই গরুটি কিন্তু ইতিমধ্যে জবাই হবে, এবং আমরা একটু সামনে যাচ্ছি সেই জায়গাটি দেখাবো যেখানে সিঁড়ি বিতরণ হবে। তো ধারণা করা হচ্ছে এখানে প্রতি বছরই কিন্তু হাজার হাজার মানুষ হয়, এবারও কিন্তু তারই প্রতিফলন ঘটবে বলে মনে করছি। আমরা একটু সামনে যাচ্ছি এবং সেখানে যে জায়গাটি রেডি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সিঁড়ি বিতরণের জন্য এই জায়গাটি কিন্তু রেডি করা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বাঁশ বাঁধা হচ্ছে চারিপাশে, যাতে কোনো ধরনের অশৃঙ্খলা না ঘটে। আসলে যাতে কোনো ধরনের অশৃঙ্খলা না ঘটে, আসলে এখানে বাঁশ বাঁধার কারণ কিটা জানতে হবে, বাঁশ বাঁধার কারণটা কিনা, মানে অশৃঙ্খলা লাগে। আচ্ছা, যাই হোক, আমরা আসলে কথা বলার চেষ্টা করলাম, মুরব্বীর সাথে একটু কথা বলবো। আসলে একটু জানতাম ছিলাম আসলে বাঁশ বাঁধাটার কারণ কিনা। ইবু বাসবান্ধার কারণে হইল গিয়া সিন্নিও যে ও সিন্নির আচ্ছা, যাতে কোনো অশৃঙ্খলা না ও শৃঙ্খলা না হয়। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। আমরা আসলে একটু সামনে চলে যাব, যেখানে সিঁড়ির যে ডেকগুলা রয়েছে এবং তারই সাথে যে লাকড়ি রাখা হয়েছে এবং যেখানে চাল মশলা সহ নিয়ে আসা হয়েছে সেগুলা দেখানোর চেষ্টা করব। এইখানে দেখতে পাচ্ছেন যে বাবুর্চিরা রয়েছে এবং রান্নাবান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে। তাছাড়া যে লাকড়িগুলা উনুনে দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে, তারই সাথে আমরা দেখতে পাচ্ছি মশলা জাতীয় যেগুলা রয়েছে সেগুলাও কিন্তু আনা হচ্ছে, চাল সহ এগুলা যাবতীয় আসলে সিঁড়ির জন্য যা কিছু রয়েছে সেগুলা কিন্তু নিয়ে আসা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ডেকশি যেগুলা সিঁড়ির ডেক যেগুলা সেগুলা কিন্তু রয়েছে, সেগুলা আমরা দেখতে পাচ্ছি। এবং এরপরেই কিন্তু আমরা আসলে লাইভ শেষ করব। আসলে আমরা একটি গেট দিয়ে ঢুকেছিলাম, যেই গেট হচ্ছে সরাসরি মাজারের গেট, এবং ওয়াজ মাহফিলের যে গেট সেই গেটে এসে আমরা কিন্তু শেষ করব আজকের এই লাইভ। এর আগে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো যাই হোক, আমরা আসলে কথা বলছিলাম অনেকক্ষণ ধরে আপনাদের সাথে।